পরে তো লগ্ন শুরু হবে। হে দয়াময়, আমার মা লক্ষ্মীর যেন কোনো অমঙ্গল না হয়। দয়াময়, জয়া, জয়া, তুমি দেখতে পাচ্ছ জয়া, আমাদের ছোট রানী আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। তুমি তুমি উপর থেকে আশীর্বাদ করো। আজটা বেজে গেল, গৌরব তো এখনো এলো না। এই লগ্নটা এখন কিছুক্ষণ পরে শুরু হবে। প্রেশার ডাক্তার আকাশে খুন্দমেঘ কিসের বিপদ সঙ্গে মনে হচ্ছে মঙ্গল ঘরটা দূরে দূরে উঠলো। ভিতরে ভিতরে এত চিৎকার কেন, এত চিৎকার কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা। ওদের বাকি টাকা দাওনি বলে ওরা পর তুলে নিয়ে যাচ্ছে। না না, তোমরা যেও না, আমি সব টাকা দিয়ে দেবো। তোমরা তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা যেও না। সত্যি করে বাবা পাগল হয়ে যাবে। ভগবান, বাবার কপালে আর কত দুঃখ লিখে রেখেছ। বাবা বাবা চিৎকার করে উঠলো কেন? বাবা বাবা বাবা, তোমার তোর মাথা ভাড়লো কি করে? তুই চুপ করে আছো কেন? ভিতরে গিয়ে দেখ, তোর সেই আমাদের ছোট্ট বলতি কত নিশ্চিন্তে মানে মহুয়া আত্মহত্যা করেছে। না না, এখনো গলায় মালা, হাতে শাখা, পরনে চন্দনে ফোঁটা জল করছে। মা যেন আমাকে বলছে, বাবা বাবা, আমি তোমাদের ফিরিয়ে চলে গেল। তুমি চুপ করো বাবা। আমি যে সহ্য করতে পারছি না। কিন্তু এর জন্য দায়ী কে? তুমি নাও বাবা। তাই ওই গৌরব বিশ্বাস টাকা দেবে বলে। না, তার ক্ষমা নেই। তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। হ্যাঁ বাবা, যাবো তার কাছে, তাকে জিজ্ঞাসা করবো ওর মৃত্যুর
জন্য দায়ী কে? প্রদীপ, তোকে জিজ্ঞাসা করবো একটি বিদেশি মেয়ের সুখের মানত করতে কেন সে নিজের মনের মৃত্যু দেখে প্রদীপ, বাবা, আর যদি কোনো উত্তর না পাই তাহলে ওদের দুজনকে চিরতরে পাঠিয়ে দেব আমার সেই ছোট্ট বোনের কাছে ক্ষমা ভিক্ষা করতে। প্রদীপ, যাস না বাবা, যাস না। তুমি তুমি এখানেই থাকো বাবা। বহুয়ার শেষ সুখটা আমি করে আছি। তুই যা বাবা, তুই যা। আমি তো তার কাছে যেতে পারবো না। জয়া, জয়া, তুমি দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট রানী আমাদের সবাইকে মুক্তি দিয়ে আজ তোমার কাছে চলে গেল। তুমি তুমি একটু ওকে শান্তি দিও। আমার কাছে ও একটু শান্তি পাইনি, দুবেলা দুটো মরে খেতে। তাই তো বড় অভিমানী মা আমার, বড় অভিমানী করে চলে গেল। ওকে ওকে তুমি বলো বাবা, এই জয়া আমার মতো বাবাকে যেন ক্ষমা করে। কে ওখানে? তুই এসেছিস বাবা? টাকা চালাচ্ছে না আমার মোবাইল আর যাবে না রে। মানে কি যাতা বলছো? বড্ড দেরি করে ফেললি রে গৌর, বড্ড দেরি করে ফেললি। তোর আসার পর দেরি করে ফেললি রে বাবা। তোর আসার পথে নিষ্পাপ জীবন ওখানে ঘুরে গেল রে। মানে বাবা বিষ খেয়ে মা আমার। এসব কি বলছো ভাই বোন? কেন রে গৌরা, তোর যদি এত অসুবিধা ছিল তুই তো 1 ঘন্টা আগে বলতে পারতিস। মরার আগে বৌমা তোর নাম ধরে কতবার ডেকেছে। এখনো গলায় গলা, কপালে চন্দনের মোটা, হাতে জাগা। আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। ভেবেছিলাম টাকার অভাবে ওই লগ্ন ভোজটা মৌয়া আমার হাতের শিকার হবে, কিন্তু তা যখন হলো না তখন ওই ম্যানেজার সৌরভ বিশ্বাসকেও আমার নিষ্প্রয়োজন। হ্যাঁ, আজই নিজেকে ফোন করে
আমি বলে দেবো ওই 2-1 দিনের মধ্যেই ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে যেন আমার গোপন ডেরায় চলে যায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তেই বাড়ি থেকে, বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ভাবতেও ঘৃণা হয়। কি বললি? না, মন্ত্র পুষ্প দিয়ে তোমার চরণে পুজো করতে ইচ্ছা। ছি 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 ছি, এখনো মুখ দেখাচ্ছ কি করে? যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, আমার এই মালিককেও বলে দাও দ্বিতীয়বার ভুলেও যেন এই বাড়িতে পা না রাখে। নিরঞ্জন বাবুকে তুই? ঠিক আছে, এই অপমানের শোধ আমি নেবই। আর সেদিন তোকে ভাই বলেও ক্ষমা করবো না। আসুন স্যার। হ্যাঁ, যাও। ও লোকটা চলে গেল। চলে গেছে, তোমার খুব রোগ চলে গেছে। যাও যাও, ওকে ওকে যেতে দাও। ও যে মহাভারতের কৌরব, ওকে যেতে দাও, যেতে দাও। ওর যাওয়ার সময় হয়েছে। ও যে মহাভারতের সাত কৌরব, ওকে যেতে দাও। আমার কথা হচ্ছে এমনি করে চলে গেছিল, কিন্তু না না, আমি আমি তো ক্ষমা করতে পারিনি। না না, ক্ষমা করতে পারিনি। চেষ্টা করেও বাঁচাতে পারবো না। এখন আমি কি নিয়ে বাঁচবো? বিধান চলে গেল, শেষে দুটো পোকাটাও। আর কি হবে? আমার জন্য তো তোদের এই অবস্থা। যদি আমার ছেলে না হয়ে আমার শত্রু হতো তাহলে ভালোই হতো, কিন্তু তুই আমাকে অভিশাপ দে করিম, আমাকে অভিশাপ দে, এমন অভিশাপ দিবি যেন আকাশ থেকে মেঘ আমার মাথায় পড়ে। দে দে, যত পারিস অভিশাপ। বাবা, তোমার তো কোনো দোষ নেই হরদান, সবই তো আমার ভাগ্য। না না, ভাগ্যকে দোহাই দিয়ে তুই আমাকে মুক্তি দিস না বৌরা, মুক্তি দিস না বৌরি। কথা তুমি বলুন হরদানা, অভিশাপ আমি দিতে পারবো। তোমার মতো দেবতাকে আমি, আমায় তুমি ক্ষমা করো। না, আর আমি এখানে থাকবো না। এখানের বিষাক্ত হাওয়ায় আমার মন আর কোথায় যাবি রে গরিব? কোথায় যাবো? চলে যাবো অনেক দূরে, যেখানে নেই সাক্ষাৎ নাকি পিশাচের দল, যেখানে নেই কোনো হাহাকার, নেই আমার বিধিজানের গোপাল মৃত্যু পথযাত্রী। যেতে দে, এই সমাজ নামক নরকের পিঠের দংশন থেকে আর নিষ্ঠুর জগতে উঠতে আর কোনো দরকার নেই বাবা। আমার যে প্রয়োজন আছে আসলে টাকার
সম্বন্ধ কিনা কিছু বলছো না যে হারা ঘর কত টাকা আচ্ছা বুঝলে এই লোনে দিয়ে আমার কি দিতে বাবা সকল কথা এই আমার বোন মহুয়াও চলেছিল কিন্তু এই নাও সকল কথা শোনো বাবাকে টাকার কথা কিছু বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি 3 দিনের মধ্যে তোমার সব টাকা আমি শোধ করে দেবো তুমি দেবে টাকা কেন বিশ্বাস হলো না আমাকে যে ছেলে দাড়ি কামাবার পয়সা পায় না সে কিনা দেবে টাকা ওসব কুড়ি কথা ছাড়ো তো টাকা আমার আজই চাই কি বুঝলো কি কথা আর বাস বুঝলো টাকা তাহলে তোমার আজই চাই টাকা আমার আজ তুমি আবার বলেছিল সেদিনের মতো আবার মারবে নাকি না তোমার টাকা ভাবছি আজই সব শোধ করে দেবো। আজ তোমার সব টাকা শোধ টাকা চাই 3 দিন পর বলো ছেড়ে দে মালিক, ছেড়ে দে। ঠিক আছে আমার অপমান মস্তানি আমি বার করে পুলিশে খবর দেবো তবে রে টাকার জন্য জীবনটাকে অসহ্য করে তুলেছি এই টাকা পুরো ফেরত করে দিলে তুমি এখন ফেরত যাও বাবা আমাকে একটু একা থাকতে হবে। মহারাজ 3 দিনের মধ্যে এতগুলো টাকা বলছি তো বাবা ভেতরে যাও টাকা জোগাড় করার দায়িত্ব আমার যা ভালো বুঝিস তাই কর। তবে তবে একটা কথা চোখে আমি পড়ে যায় বাবা, এমন কোনো কাজ করবি না যার জন্য তুই তোর বাবাকে হারাস। তোর বাবাকে বাবা! না, না, আর সহ্য হয় না। না এ আর সহ্য হচ্ছে না কোনো একটা কাজ যে কোনো একটা কাজ ধুর, কিভাবে কি কাজ কে দেবে আমাকে কাজ তো জায়গায় ঘুরেছি কতজনের পায়ে ধরেছি তবুও সামান্য কেউ 100 টাকার কাজও দিতে রাজি হলো না তবে কি আমি চুরি না 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 বাবাকে আমি হারাতে পারবো না আমি পারবো না বাবাকে হারাতে পারবো না আপনি দাদা তো বাড়িতে নেই আমি তোমার দাদার কাছে আসি না, তবে আমি তো এসেছি তোমার কাছে। আমার কাছে কিন্তু কেন আগে বলো কেন তুমি কাঁদছিলে? আমি কাঁদছিলাম কই না না তো লোকবার চেষ্টা করো না ব্রাদার, আমি দরজার পাশ থেকে সবই শুনেছি। উফ, আগে যদি জানতে পারতাম তাহলে তাহলে কি তাহলে কিছু না হলেও তোমার বোনকে অন্তত বাঁচাতে পারতাম। আপনি আপনি ওসব খবর জানলেন কি করে কি করে জানলাম? দেখো ব্রাদার, সব খবরই আমাদেরকে রাখতে হয়। ও হ্যাঁ, তুমি কাজ করবে? কাজ কাজ কোথায় কোথায়
কিন্তু দেবে কাজ? আমার মালিক যদি রাজি থাকো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। আর কষ্ট, আর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আপনার মালিককে বলবেন 50 টাকার কাজ হলেও আমি রাজি আছি করতে। আরে 50 টাকা কেন, ঠিক মতো কাজ করতে পারলে তুমি দিনে 1000 টাকা পর্যন্ত উপায় করতে পারবে। হাজার টাকা দিলে? আরে তুমি অত কি চিন্তা করছো? না না, মানে বলছিলাম কাজটা কিরকম? আগে তুমি মালিকের কাছে চলো, তিনিই তোমাকে সব বুঝিয়ে দেবেন। আচ্ছা আমি চলি। এই হ্যাঁ শোনো, এই এই ঠিকানাটা রেখে দাও, 5 তারিখে চলে আসবে, কেমন? এই আর হ্যাঁ শোনো, এই দাও, এই টাকাটা রাখো, তোমার বোনের শান্তি কামনা করতে পারো। না মানে এতগুলো টাকা? আরে রাখো দাদা রাখো, তোমারই বোন, সে তো আমারই বোন। আর শোনো, আমাকে আজ থেকে আর আপনি না, এখন থেকে তুই, আজ থেকে আমরা দুজন হলাম দোস্ত।